যে সমস্ত স্টুডেন্টরা এইচএস পরীক্ষা দিয়ে পাস করেছেন, আপনাদের নাম্বার কম এসেছে, কেউ ফেল করেছে বা কারো নাম্বার নিয়ে অসন্তুষ্ট রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি। আপনাদের দেখুন 7 দিনে উচ্চ মাধ্যমিকের স্ক্রুটনি এবং রিভিউ রেজাল্ট পাবেন। কিভাবে পাবেন, কি প্রসেস রয়েছে, কোটি সাবজেক্টে আপনারা রিভিউ করতে পারবেন, কোটি সাবজেক্টে স্ক্রুটনি করতে পারবেন, তা সমস্ত এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এবং কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি প্রথম এই ভিডিওতে এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে শুরু করি। দেখুন, তৎকাল স্ক্রুটনি এবং তৎকাল রিভিউর ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 10 মে থেকে শুরু হয়ে গেছে, 2টো থেকে আরম্ভ হয়ে গেছে এবং শেষ হবে 13 মে মধ্যরাত্রে, অর্থাৎ 11টা 59 শেষ হয়ে যাবে। তাহলে 10 থেকে 13 তারিখ কিন্তু এই রিভিউ চলবে, তৎকাল রিভিউ। কিন্তু এই তৎকাল রিভিউর জন্য আপনাদের স্ক্রুটনির জন্য 600 টাকা লাগবে এবং রিভিউর জন্য প্রতিটা সাবজেক্টে 800 করে লাগবে, অর্থাৎ প্রতিটা সাবজেক্ট এক একটা সাবজেক্টে 800 এবং স্ক্রুটনির জন্য 600 লাগবে। সব বিষয়ে তৎকাল স্ক্রুটনির জন্য আবেদন করা যাবে, অর্থাৎ আপনারা যত সমস্ত বিষয় রয়েছে স্ক্রুটনি করতে পারবেন। কিন্তু আপনারা যদি চান রিভিউ করতে, রিভিউ তাহলে সর্বোচ্চ 2টি সাবজেক্টে রিভিউ করতে পারবেন, 2টির বেশি আপনারা রিভিউ করতে পারবেন না। রিভিউ করার ইচ্ছা থাকলে আপনাদের 2টো সাবজেক্টে রিভিউ করতে হবে, 2টো সাবজেক্টের বেশি আপনাদের রিভিউ করা যাবে না। আর স্ক্রুটনি করলে আপনাদের যত খুশি স্ক্রুটনি করতে পারেন। স্ক্রুটনি করলে আপনাদের কি লাভ এবং রিভিউ করলে কি লাভ, এটাও আগে বলে রাখি। আপনারা রিভিউ করলে আপনাদের সম্পূর্ণ খাতা পুনরায় চেক হবে, আর স্ক্রুটনি করলে আপনাদের নাম্বারগুলো শুধু যোগ হবে, যোগ করে ছেড়ে দেওয়া যাবে। এটাই হচ্ছে রিভিউ এবং স্ক্রুটনির মধ্যে তফাৎ। এবার আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা তৎকালে একটা করলেন, একটা করবেন আপনারা নর্মাল। তো নর্মাল আপনারা করলে করতে পারেন, তৎকালও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, নর্মাল করলে আপনাদের নর্মালে লাগছে 200 টাকা রিভিউর জন্য এবং স্ক্রুটনির জন্য লাগছে 150 টাকা। এটা হচ্ছে নর্মাল রিভিউ এবং স্ক্রুটনির জন্য। এটা আপনাদের আবেদন চলবে 25 মে পর্যন্ত, আপনারা এর আবেদন করতে পারবেন। আর এর রেজাল্টটা দিবে আপনাদের নর্মালের রেজাল্টটা দিবে 1 মাসের মধ্যে, কিন্তু রেজাল্টটা চলে আসবে আপনাদের SMS এর মাধ্যমে, বা আপনারা যেটা প্রিন্ট আউট করবেন সেই প্রিন্ট আউটের মধ্যে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি দিয়ে আপনারা অনলাইন চেক করতে পারেন 1 মাস পর। আর যদি আপনারা তৎকাল করেন তাহলে 7 দিনের মধ্যে সেই রেজাল্টটি পেয়ে যাবেন। এই হচ্ছে নর্মাল এবং তৎকালের মধ্যে তফাৎ। এবার চলুন বলা যাক আপনারা কিভাবে রিভিউ এবং স্ক্রুটনির জন্য আবেদন করবেন। তো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। আপনাদের সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট wbchasc.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। চলে আসার পর আপনাদের স্টুডেন্ট লগইনে ক্লিক করতে হবে। তো আমি চলে গেলাম, যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন। এই ওয়েবসাইটটি খুলবেন। ওয়েবসাইটটি খোলার জন্য আপনারা মোবাইলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, মোবাইলের মাধ্যমেও হবে। কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর সেকেন্ড পয়েন্টে বলেছে আপনাদের স্টুডেন্ট লগইনে ক্লিক করতে হবে, সেকেন্ড নাম্বার পয়েন্ট কিন্তু। তো স্টুডেন্ট লগইন দেখুন কোথায় দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে। তো স্টুডেন্ট লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর 3 নাম্বার পয়েন্টে দেখুন নতুন একটি পেজ খুলবে, যেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ড লেখা থাকবে এবং পাশে সাইন আপ অপশন রবে, সেখানে ক্লিক করতে হবে। যে কোনো এরকম একটা নতুন ট্যাব ওপেন হয়েছে, এখানে দেখুন সাইন আপ বলে অপশন রয়েছে, এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করে নেওয়ার পর এখানে আপনাদের সার্চ বাই ইনস্টিটিউশন কোড দিতে পারেন বা স্কুলের নাম দিতে পারেন, স্কুলের নাম দিয়েও সার্চ করতে পারেন বা ইনস্টিটিউশন কোড। এই কোডটা পাবেন আপনাদের, দেখবেন যে রেজিস্ট্রেশনে কিন্তু এই ইনস্টিটিউশন কোড নাম্বারটা থাকে, সেখান থেকেও দিতে পারবেন। রেজিস্ট্রেশনে থাকবে কিন্তু 11-এ যেটা রেজিস্ট্রেশন হয়েছিল সেখানেই থাকবে। দেওয়ার পর আপনাদের ইনস্টিটিউশন কোড, যেটা আগে বললাম, মার্কশিটের ওপরের দিকে থাকবে এবং নাম, রোল নাম্বার, ইমেল আইডি, আপনাদের আধার নাম্বার, জন্ম তারিখ, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, বছর দিয়ে সিলেক্ট করবেন। এবার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের সিলেক্ট করতে হবে, বলে দিই 2022 কিন্তু রেজিস্ট্রেশন ডেটটি সিলেক্ট করবেন আপনারা, 2023 কিন্তু সিলেক্ট করবেন না। এখানে দেখুন রেজিস্ট্রেশন ইয়ার 2022 সিলেক্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশনে থাকবে আপনাদের 11-এ যে রেজিস্ট্রেশন কার্ডটি পাওয়া গেছে সেই রেজিস্ট্রেশন নাম্বারে থাকবে। রেজিস্ট্রেশনের পরে আপনাদের পিপিআর বা পিপিএস ট্যাবে যেতে হবে।
যখন আপনারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে, রেজিস্ট্রেশনের পর আপনাদের লগ ইন বলে অপশন থাকবে, এই সাইন ইন বলে অপশন থাকবে, সাইন ইন করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পর আপনাদের পিপিআর এবং পিপিএস অপশনটি ওপেন হয়ে যাবে। অপশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন, দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, কোন সাবজেক্টে আপনারা রিভিউ এবং কোন সাবজেক্টে স্ক্রুটিনি করছেন। আপনাদের পাশে কিন্তু টাকাটি চলে আসবে, কত টাকা পর্যন্ত পেমেন্ট করতে হবে। ঠিকঠাক থাকলে আপনারা আই অ্যাকসেপ্ট চেকবক্সে ক্লিক করবেন, ক্লিক করে সাবমিট করবেন এবং সবশেষে টাকা দিতে হবে। অনলাইনে কিন্তু টাকা দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা পেমেন্টের ক্ষেত্রে আপনাদের সমস্যা রয়েছে, পেমেন্ট নিচ্ছে না। ঠিক আছে, তো অবশ্যই আপনারা সাবধানে পেমেন্টটি করবেন। এই হচ্ছে আপনাদের রিভিউ এবং স্ক্রুটিনির ব্যাপারটা। তাহলে সমস্ত ক্লিয়ার ডাউট হলো। আপনাদের যদি আরও কিছু সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে আপনারা জয়েন্ট হয়ে যেতে পারেন। সেখানে সমস্ত কলেজের নোটিফিকেশন আসে। এই ভিডিওটি আপনারা যত পারেন শেয়ার করে দিন, যেই যত সমস্ত ভাইরা রয়েছে, বোনরা রয়েছে, আপনারা যারা এইচএস রেজাল্ট দিয়েছেন তাদেরকে এই ভিডিওটি আপনারা শেয়ার করে তাদের সাহায্য করে দিন।